হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল তো হয়ে গেছে, কিন্তু এই ক্লিপটা কিন্তু সকালের না, কিছুক্ষণ পরের। সকালে আমি এতটা দেরি করে উঠেছি যে আমি আর ভিডিও করার চাপ নিতে পারিনি। সোজা ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ মা একদিকে বেলে দিচ্ছিল আর আমি একদিকে কচুরি ভাজছিলাম। যেহেতু বাবা আর ভাই কাজে যাবে আর টিফিনে নিয়ে যাবে, আর নিরামিষ আমিষ দুভাগে করতে হবে, তাই আর ভিডিও করে ওঠা হয়নি। নিরামিষ আমিষ বলতে বাবারটা পেঁয়াজ রসুন ছাড়া, আর ভাইয়ের এই মটরশুঁটিটা পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটা রান্না করে তারপর করেছিল। তারপরে দুভাগে দুজনকে দিয়ে দিলাম টিফিন প্যাক করে। তারপরে দেখো আমার খুব খিদে পেয়ে গেছিলো আর কি, কচুরি দেখে। এত তাড়াতাড়ি তো খিদে পায় না, কিন্তু কচুরি দেখে খিদেটা পেয়ে গেছে আর কি। তো মার সাথে করেছিল ঘুগনি, যেটা আমার অনেক প্রিয় মায়ের হাতের। তো চলো খাওয়া যাক। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি, কারণ আমি আবার বেশিক্ষণ ওয়েট করতে পারবো না এসব সামনে রেখে। এসব আমার দ্বারা হবে না। আর মায়ের হাতের রান্না বলে কথা, আমি তো আরোই পারবো না। ইয়াম্মি, মা যে কী করে এত টেস্টি খাবার বানায় সত্যি আমি জানি না। তো তার কিছুক্ষণ পরে আমি দেখো একটু সেজে গুজে রেডি হয়ে গেছি, কারণ আমি রিলস বানাবো তাই, ইনস্টাগ্রামের জন্যে। তো দেখো আমি রিলস বানাতে বানাতে না ভুলেই গিয়েছিলাম যে আমাকে মা বলেছিল মৌরি নিয়ে আসতে। আর এখন একটা বেঁচে গেছে, দোকানও বন্ধ করে দিবে। আর যদি দোকান বন্ধ করে দেয়, মৌরি যদি না পাই, আমার মা তো আমাকে ময়ে ময়ে করে দেবে, শেষ করে দেবে আমার মা। তো দেখো কালুও পেছন নিয়েছে আমার। না, দেখলাম দোকানটা খোলাই আছে। তারপরে মৌরি আর একটা সার্ফের প্যাকেট নিয়ে বাড়ি চলে যাব। তো দেখো এই যে মৌরি নিয়ে নিয়েছি। আর এদিকে আমার একটা বোনের কাছে আমি এসেছি, কারণ আমি এখানে কানের পরবো। অনেক দিন থেকে কানের পরা হয় না, তাই আমার কানটা কানের ফোঁটাটা একদমই শাল বেরিয়ে যায় না, সেরকম হয়ে গেছে। তো আমি তো আগে সুচ কানের পরতাম, এই গোল কানেরটা অনেক ছোটোবেলায় বানিয়ে দিয়েছিল মা। এই যে বোনটা পূজা দিচ্ছে, তোমরা তো অনেকেই দেখেছো, ও পম্পি। আর দেখো না, আমাকে কিন্তু চশমা ছাড়াই কিন্তু ভালো লাগে। জানো আমার চশমা পরতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করব বলো, চশমা না পরলে যে আমার মাথাটা ভার ভার হয়ে যায়, ভালো লাগে না একদম। তার জন্যই আমার চশমাটা পরতে হয়। দেখো এখন বোন আমাকে কানের পরিয়ে দিচ্ছে। আর এই কানেরটা যখন আমি 6-7-এ পড়ি, তখন এর কানের অনেকদিন পরিনি আমি। আসলে আমি সুচ কানের পরতাম। তো সুচ কানের কী হয়েছে, চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গিয়ে কানের টান লেগে কানটাই আমার অনেকটা ছিঁড়ে গেছিলো, তাই পরা বন্ধ করে দিয়েছিলাম। দেখো না কানেরটা কীভাবে পরিয়েছে, এত জোরে, নয়তো আর ঢুকছিল না আর কি, শাল হয়ে গেছিলো, তাই খুব ব্যথা লাগছিলো। তার জন্যে আমি এখন আবার এই কানেরগুলো পরছি আর কি। তো অনেকদিন থেকে পরা হয়নি, তাই শাল হয়ে গিয়েছিলো, তাই একটু ব্যথা লাগলো পরতে। আর আমি কানের টানের পরলে পম্পির কাছেই পরি, ও খুব ভালোভাবে পরিয়ে দিতে পারে। ব্যথা করলে ও তোমাকে এভাবে পরিয়ে দেবে, ও ছাড়বেই না, না পরিয়ে আর কি। যাই হোক, তো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। তো দেখো এখন বাড়িতে এসে আবার আমি আন্টির ঘরে এসেছি। এর জন্যই আমার মা ভয় পায়, কারণ আমি কোথাও গেলে আড্ডা মারতে মারতে অনেকটা দেরি করে ফেলি মার কাছে পৌঁছোতে। এখানে আন্টি রান্না করছে, তো আমাকে মা দোকান বা কোথাও যদি দরকারে পাঠালো, তাহলে মা জানে আমি যে এখন কখন আসবো। তো দেখো এখানে বোন কি সুন্দরভাবে পুজো দিয়েছে, তো ভালো লাগে, খুব সুন্দরভাবে ও পুজো দেয়। আর ও খুব সুন্দরভাবেই পুজো দেয়, সব পুজোই করে। আর দেখো আন্টির বাড়িতেও কালু আমার পেছন চলে এসেছে। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সন্ধ্যায় একদম আর কি। তো দেখো আমার ছোটো ভাগ্নি চলে এসেছে, আর এখানে কত বড় একটা গাঁদা ফুল ফুটেছে, দেখো রেখে দিয়েছে। তো ভাগ্নিকে এখন চকলেট কিনে দেবো। ওই যে দেখো দেখাচ্ছে, এই চকলেটটাও লাগবে। তো চকলেট কিনে দিয়ে আমি এখানে কতগুলো তিনটের মতন চিপস নিয়ে নিয়েছি। তো ভাগ্নি আমাকে বলছে একটা চকলেট খেতে, আর বলছে আজকে এত কিছু কেন আমার জন্যে। আসলে রোজ দিনই একটা চকলেট দিই বা দুটো দিই, আজকেও কয়েকটা দিয়েছি, তাই বলছে আর কি। আর দেখো না চাঁদটা কি সুন্দর লাগছিল দেখতে, একদম আর কি লাল কালারের। তোমাদেরকে আমি সেভাবে দেখাতে পারছি না জানি না, কিন্তু আমরা যখন দেখেছি খুব সুন্দর লাগছিল দেখতে, গর্তটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, তো ভালোই লাগছিল দেখতে অনেক। আর পরে গেলাম দেখো বড় ভাগ্নির কাছে। বড় ভাগ্নি এখানে বসে ফোন ঘাঁটছে, তো ওকে একটু ডিস্টার্ব না করলে কি হয়।
তো দেখো ডিস্টার্বও করা শুরু করে দিয়েছি আমি। ডিস্টার্ব না করলে আমার একদমই ভালো লাগে না, আমি এভাবেই ওদেরকে আদর করি। ওদের একটা ট্যালেন্ট আছে জানো, দেখো কি করতে পারে ওরা। এই দেখো এই জিভে তো নাক লাগাতেই পারবে, আর জিভটাও ভাঁজ করে নিতে পারে কি করে জানি না। বড় ভাগ্নিও পারে, ছোট ভাগ্নিও পারে, আমার মামার ছেলের ছোট ভাইও আর কি পারে। দেখো দেখো কি করে জিভটা ভাঁজ করে ফেলছে। আর এই দেখো ছোট ভাগ্নিও পারে, দেখেছো? এইখানে দেখো আমার দিদা শুয়ে আছে, এখন দেখো ভাইও করবে, দেখো। এই দেখো ভাইটা আরও বেশি হয়, কি করে যে পারে ওরা কে জানে। যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।